হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে অটোমেটিক রাইটিং করব অনেক দিন পর। দেখে নেব যে আপনাদের অন্তর্মন আপনাদেরকে এই মুহূর্তে কী জানাতে চাইছে। ঠিক আছে, অটোমেটিক রাইটিংয়ের রিকোয়েস্ট আমার কাছে অনেকই আসে। অনেকেই আছেন আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করেন রীতিমতো যে আমি যেন চ্যানেলে অটোমেটিক রাইটিং পোস্ট করি। যদিও জেনারেল রিডিং হয়, তবুও আপনারা অনেক মিল পান, আপনারা চ্যানেলে দেখতে চান। সো দেখে নেব আজকে এই মুহূর্তে আপনার অন্তর্মন আপনাকে কী জানাতে চাইছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি অপশন রেখেছি আপনাদের জন্যে, দুটি কার্ড। গ্রুপ 1-এ রেখেছি নিউ লাইফ, একজন এঞ্জেল দেখুন যেন মানে নতুন একটা সকালবেলা আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠছে, নতুন জীবনকে যেন ওয়েলকাম করছে। নিউ লাইফ, এটি গ্রুপ 1-এ রেখেছি। এবং গ্রুপ 2-তে আরেকজনও খুব সুন্দর এঞ্জেল, ব্লেসড, নাম্বার 22 অ্যান্ড নাম্বার 39, 39 অ্যান্ড 22। ওকে, আপনারা নাম্বার দেখে চুজ করতে পারেন, কার্ডের ছবি দেখে চুজ করতে পারেন, কার্ডের মেসেজ দেখে চুজ করতে পারেন, যেরকমভাবে আপনাদের ভালো লাগছে। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। আমি রিডিং শুরু করব রোজকার মতো, রিডিং নয় সরি, আজকে তো অটোমেটিক রাইটিং করব। অটোমেটিক রাইটিং শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটি গ্রুপ 1 নিউ লাইফ 39, 39, এবং এটি হলো গ্রুপ 2 ব্লেসড 22, 22। সো বন্ধুরা আপনারা চুজ করে নিন। আমি নিউ লাইফ গ্রুপ 1-কে দিয়ে অটোমেটিক রাইটিং করা শুরু করছি। ওকে, সো বন্ধুরা যারা আপনারা নিউ লাইফ গ্রুপ 1 বেছে নিয়েছেন, প্রথমে আমি লিখব যেমন আমি লিখি, তারপরে আমি এক্সপ্লেনেশনের দিকে যাব। ওকে,
ওকে, গ্রুপ ওয়ান যেটা মেসেজ চ্যানেল হয়েছে, মনে হচ্ছে যে ইদানিং আপনি খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি যদি নতুন বউ হয়ে থাকেন, কোনো পরিবারে সদ্য হয়তো বিয়ে হয়েছে আপনার, সেই পরিবারে অ্যাডজাস্ট করতে আপনার হয়তো স্ট্রাগল করতে হচ্ছে ভীষণভাবে। বা আপনি যদি নতুন করে কোনো জব জয়েন করে থাকেন বা কোনো সিদ্ধান্ত যদি নতুন নিয়েছেন, তার যে কনসিকুয়েন্স সেইগুলো ফেস করতে বোধহয় আপনার সমস্যা হচ্ছে। আপনার অন্তর মন কিন্তু আপনাকে ক্রমাগতই উৎসাহিত করছে। আমি পুরোটা পড়ব প্রথমে, তারপরে আমি লাইন বাই লাইন যেটা এক্সপ্লানেশনে যাব, তো আপনারা শুনুন কি পড়ছি আমি। ক্লান্ত লাগছে, মনে হচ্ছে বড় কঠিন লড়াই, তাই না? মনে হচ্ছে পালাই, হাল ছেড়ে দিই, তাই না? কিন্তু এই মুহূর্তে সব ছেড়ে পালাবার পথ কি সত্যিই আছে? পরিস্থিতি জটিল, কিন্তু লড়াই করা ছাড়া তো উপায় নেই, সেটা করতে হবে। আমি তোমার অন্তরাত্মার আওয়াজ, তোমায় ভুল বোঝাবো না। তুমি ঠিক রাস্তায় আছো। যেটা শুরু হয়েছে তা শেষ করবার গুরু দায়িত্ব তোমার উপরেই রয়েছে। বিজয়ের শেষ হাসিটা তোমারই হাসার কথা বন্ধু। কোনো দিকে না তাকিয়ে লক্ষ্যে স্থির হও। আজ যা বর্তমান, আগামীকাল তাই অতীত। যা অতীত হয়ে গেছে তাকে আঁকড়ে ধরে কোনো লাভ নেই, সামনের দিকে তাকাতে হবে। লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস। আমি বুঝি সিদ্ধান্তটা নেওয়া কঠিন হবে, কিন্তু নিতে হবে। নিজের ভালোর জন্যে, সবার ভালোর জন্যে। অনেক সময় অনেক বড় উদ্দেশ্য সাধন করতে ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়, তবেই না ফলাফল আসবে। এগিয়ে যাও ভয় না পেয়ে। কাঁদতে ইচ্ছে হলে কাঁদো, আবার চোখের জল মুছে এগিয়ে যাও। মেঘ কেটে যাবে, সূর্য উঠবে। বন্ধুরা, এখানে আপনারা গ্রুপ ওয়ান যারাই দেখছেন, হয়তো কোনো ট্রাবলসাম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা এই সময়। আপনাদের বয়স যাই হয়ে থাকুন না কেন, এই মুহূর্তে হয়তো আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার ফেভারে নেই, আপনার লাক আপনার ফেভারে নেই। কোনো কোনো দিন হয়তো আপনার মনে হতে পারে যে খুব ক্লান্ত লাগছে, মনে হয় যে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়। বাট এখানেই কিন্তু আপনার অন্তরাত্মা আপনাকে যেন আওয়াজ দিচ্ছে, যেন আপনাকে ডাকছে, যেন আপনাকে আপনার সঠিক উদ্দেশ্যটা আবার চিনিয়ে দিতে চাইছে, যেন আপনাকে আপনার সঠিক রাস্তাটা আবার দেখিয়ে দিতে চাইছে আপনার অন্তরাত্মা। আমি লাইন বাই লাইন এখানে এক্সপ্লেন করব, যদিও যেই মেসেজটা এসছে না পুরোপুরি সেলফ এক্সপ্লেনেটারি, খুব সুন্দর গোছানো মেসেজ। এবং যতই ট্রাবল হয়ে থাকুক না কেন, কোথাও কিন্তু আপনার অন্তরাত্মা, আপনার অন্তর মন আপনাকে ভীষণ সংযত হতে বলছে। আপনার অন্তর মন কিন্তু এই মুহূর্তে সংযত হতে চাইছে। মেসেজ কিন্তু খুব গোছানো মেসেজ এসছে, ঠিক আছে? আমি এক্সপ্লেন করব। ক্লান্ত লাগছে কোয়েশ্চেন মার্ক, আপনাকে আপনার অন্তর মন, আপনার অন্তরাত্মা প্রশ্ন করছে। ক্লান্ত লাগছে, মনে হচ্ছে বড় কঠিন লড়াই, তাই না? অর্থাৎ এই মুহূর্তে আপনি আপনার জীবনে, আপনার দৈনন্দিন জীবনযাপনে যে হার্ডেলটা দেখছেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনি হাউসওয়াইফ হতে পারেন, আপনি ওয়ার্কিং হতে পারেন, ওয়ার্কিং প্রফেশনালস, ছেলে মেয়ে নির্বিশেষে আপনি যেই হয়ে থাকুন না কেন, এও হতে পারে আপনার বয়স 60 অ্যাবাভ। এই সময় অনেক সময় কিন্তু সংসারে নিজেকে ভীষণ ডিপ্রাইভড মনে হয়, অর্থাৎ
কিছু অভিমান মনের মধ্যে সৃষ্টি হয়, ঠিক আছে, বা হয়তো কিছু মানুষ, সংসারের কিছু মানুষের আচরণ ভীষণ অনভিপ্রেত মনে হয়, সেই সময় কিন্তু নিজেকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হয়। যে কোনো পরিস্থিতিতেই জীবনে বন্ধুরা আমাদেরকে নিজেদের জন্যে স্ট্যান্ড নিতে হয়। স্ট্যান্ড নেওয়া ভীষণভাবে প্রয়োজনীয়, ঠিক আছে। তো কি বলছে আপনাকে, যে মনে হচ্ছে পালাই, হাল ছেড়ে দিই, তাই না? কিন্তু এই মুহূর্তে সব ছেড়ে পালাবার পথ কি সত্যি আছে? অর্থাৎ আপনার অন্তর্মন কিন্তু আপনাকে এই প্রশ্নটাই করছে যে এই মুহূর্তে কি সত্যি আপনি সব কিছু ছেড়ে ছুড়ে পালাতে পারবেন? সত্যি কি আপনার যাওয়ার কোনো জায়গা রয়েছে যেখানে গিয়ে আপনি শান্তি পেতে পারবেন? হয়তো আপনি যেতে পারবেন কোথাও, কিন্তু পরিস্থিতিটাকে হয়তো আপনি এড়াতে পারবেন না। হয়তো আপনার মনে মাথার মধ্যে এই একই যুদ্ধ চলতে থাকবে। এই জন্যে আপনার অন্তর্মন আপনাকে প্রশ্ন করেছে যে ঠিক এই মুহূর্তে কি আপনি সব ছেড়ে বেরিয়ে যেতে পারবেন, সব ছেড়ে পালাতে পারবেন? পরিস্থিতি জটিল, কিন্তু লড়াই করা ছাড়া তো উপায় নেই। আপনি যদি কোথাও নিজের অন্যত্র ব্যবস্থা করতেও চান, আপনি যদি এই পরিস্থিতি থেকে বেরোতেও চান, আপাতত কিন্তু আপনাকে লড়াই করতে হচ্ছে, ঠিক আছে। পরিস্থিতি, জটিল পরিস্থিতি থেকে বেরোনোর জন্যও কিন্তু আপাতত আপনাকে লড়াই করতে হচ্ছে। বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে এই মুহূর্তে কোনো সম্পর্কজনিত সমস্যায় আপনি রয়েছেন। রোম্যান্টিক রিলেশনশিপ হতে পারে, নাও হতে পারে। এবং এখানে কিন্তু আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে বলা হচ্ছে। পরিস্থিতি জটিল, কিন্তু লড়াই করা ছাড়া তো উপায় নেই, সেইটা করতে হবে। আমি তোমার অন্তরাত্মার আওয়াজ, তোমায় ভুল বোঝাবো না। অর্থাৎ আপনার অন্তর্মন আপনাকে বলছে যে আমি তোমার অন্তরাত্মার আওয়াজ, তোমায় ভুল বোঝাবো না। অর্থাৎ যদি আপনার নিজের ইনটিউশনের উপরে, নিজের অন্তরাত্মার আওয়াজ, নিজের অন্তর্মন যে সমানে আমাদের মেসেজ দিতে থাকে, আমাদের অ্যালার্ট করতে থাকে, তার উপর যদি আপনার কোনো ডাউট থেকে থাকে, প্লিজ সেই ডাউটটা রাখবেন না। আপনার ইনটিউশন আপনাকে সঠিক দিকেই গাইড করছে, ঠিক আছে। আমি তোমার অন্তরাত্মার আওয়াজ, তোমায় ভুল বোঝাবো না। তুমি ঠিক রাস্তায় আছো। যেটা শুরু হয়েছে তা শেষ করবার গুরুদায়িত্ব তোমার উপরেই রয়েছে। অর্থাৎ আপনি যেই পথে চলছেন, আপনি সত্যির সাথে আছেন। আপনি কোনো রকমের অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায়ের সাথে চলছেন। এবং বন্ধুরা, যখনই আপনারা ন্যায়ের জন্যে লড়াই করবেন, যখনই আপনারা ন্যায়ের জন্য একটা স্ট্যান্ড নেবেন, যখনই আপনারা অনেস্টির সাথে, সৎভাবে, ন্যায়পরায়ণতার সাথে যখনই আপনারা স্ট্যান্ড নেবেন না, তখনই দেখবেন অনেক হার্ডেল, অনেক বাধা আসে। কারণ সত্যিকে, ন্যায়কে সকলে সহ্য করতে পারে না। ওকে, ন্যায়কে সহ্য করা কিন্তু অনেকের পক্ষেই সম্ভব হয় না। বিশেষ করে যদি আপনার চারপাশে প্রচুর এমন মানুষজন থেকে থাকে যারা শুধুমাত্র নিজের স্বার্থ চিন্তা করছেন, তারা কিন্তু ন্যায়ের সাথ দেবে না। তারা কিন্তু নিজেদের আখের গোছানোর চেষ্টাতেই সবসময় রত থাকবে, ঠিক আছে। সেটা আপনার অফিসে সিচুয়েশন হতে পারে, আপনার বাড়িতে হতে পারে, আপনার নতুন পরিবারে হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে। এখানে আপনাকে আপনার অন্তর্মন কী বলছে, তুমি ঠিক রাস্তায় আছো। যেটা শুরু হয়েছে তা শেষ করবার গুরুদায়িত্ব তোমার উপরেই রয়েছে। অর্থাৎ যেই পরিস্থিতি, যে ক্যাওটিক সিচুয়েশন একটা রূপ নিয়েছে আপনার জীবনে এই মুহূর্তে, সেইটাকে শেষ করবার, অর্থাৎ এই জবটাকে ফিনিশ করবার দায়িত্ব কিন্তু আপনার উপরেই রয়েছে। অর্থাৎ এই সমস্ত ঝামেলাকে কিন্তু আপনি নিজের হাতে দমন করছেন। বিজয়ের শেষ হাসিটা তোমারই হাসার কথা বন্ধু। আপনার অন্তর্মন আপনাকে বন্ধু বলে সম্বোধন করছে, কারণ আমাদের অন্তর্মনই কিন্তু আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়। সে কিন্তু আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক দিকে গাইড করে। বিজয়ের শেষ হাসিটা তোমারই হাসার কথা বন্ধু। কোনো দিকে না তাকিয়ে লক্ষ্যে স্থির হও। অর্থাৎ আপনাকে আপনার অন্তর্মন বলছে আপনি যেন কোনো দিকে তাকাবেন না। অনেক ম্যানিপুলেটিভ এনার্জিস থাকবে, অনেকে আপনাকে হয়তো আপনার লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যে অনেক রকমের ট্রিকারি করবে, অনেক রকমের কথা বলবে,
আপনার মাইন্ডকে ডিস্টার্ব করে দেওয়ার চেষ্টা করবে। সাধারণত চারপাশে পরিস্থিতি সৃষ্টি হয়, এরকম কিছু মানুষ থাকেন, কিছু অনেক সময় পরিস্থিতি থাকে, তারা ঘরের লোক, বাইরের লোক, যে কোনো কেউই হতে পারেন। এরা কিন্তু চেষ্টা করে যে আমাদের লক্ষ্যে থেকে আমাদের সরিয়ে দিতে, ঠিক আছে? কারণ এখন না পৃথিবীটাই হয়ে গেছে ভীষণ কম্পিটিশনের জায়গা, সমস্ত জায়গায় লড়াই, লড়াই, সংসারের বাইরে লড়াই, ঠিক আছে? ছোটোখাটো লড়াই থেকে বড় লড়াই সবই আমাদের প্রতিনিয়ত করে যেতে হয়, কিন্তু আমাদের ফোকাস হারালে চলবে না। সেটাই কিন্তু আপনাকে আপনার অন্তর্মন বলছে গ্রুপ 1, কোনো দিকে না তাকিয়ে লক্ষ্যে স্থির হও। আজ যা বর্তমান, আগামীকাল তাই অতীত। অর্থাৎ বন্ধুরা, এইটাও আপনার অন্তর্মন আপনাকে মনে করিয়ে দিতে চাইছে যে আজ যা বর্তমান, আগামীকাল তাই অতীত। অর্থাৎ বর্তমানে যেই ধরনের পরিস্থিতির শিকারী আপনি হয়ে থাকুন না কেন, পরিস্থিতি যতই জটিল হয়ে থাকুক না কেন, আগামীকাল তাই অতীত, সেটা কিন্তু একদিন না একদিন অতীত হয়ে যাবে, ঠিক আছে? সেটা কিন্তু অতীত হয়ে যাবে। যা অতীত হয়ে গেছে তাকে আঁকড়ে ধরে কোনো লাভ নেই। এবং আপনার জীবনে যেই মানুষগুলো অতীত হয়ে গেছে, যেই ঘটনাগুলো অতীত হয়ে গেছে, সেইগুলোকে আঁকড়ে ধরে আপনি যেন বাঁচবেন না, সেইগুলোকে আঁকড়ে ধরে দিনপাত করবেন না, সেইগুলো স্মৃতি বিভোরতায়, স্মৃতি মধুরতায়, কষ্টে দিন যাপন করবেন না। কারণ আমাদের জীবন কিন্তু প্রতিনিয়ত চলমান, আজ যা বর্তমান, আগামীকালকে তা অতীত হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আপনাকে কি বলছে আপনার অন্তর্মন, সামনের দিকে তাকাতে হবে, অর্থাৎ ভবিষ্যতের দিকে তাকাতে বলা হচ্ছে। লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস, অর্থাৎ জীবন কিন্তু নানান রকমের সারপ্রাইজ, অর্থাৎ নানান রকমের পুরস্কার, নানান রকমের গিফট, এইসবে ভর্তি, ঠিক আছে? এক একটা করে দেখবেন যখন সুসময় আসবে, যখন ভালো সময় আসবে, দেখবেন ঈশ্বর, ডিভাইন, ইউনিভার্স, যেটাই আপনি বিশ্বাস করে থাকুন না কেন, কোনো না কোনো সারপ্রাইজ আপনার জন্য সাজিয়ে রেখেছে। এবার আপনি যদি জীবনের দৈনন্দিন এই টানাপোড়েনে এতটাই বিধ্বস্ত হয়ে যান যে আপনি সেই জায়গাতেই রইলেন না যে কোনো রকমের সারপ্রাইজ গিফট আপনি আর অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে তো আপনার জীবনের কোনো মানে দাঁড়ালো না। আপনি জীবন তো প্রথমে নিজের জন্যে বাঁচতে এসছেন, তাই তো? আপনার ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, আপনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, সকলের জন্যে আপনি এই পৃথিবীতে এসছেন, কিন্তু সবার আগে কিন্তু নিজের জীবন আপনি বাঁচতে এসছেন। তো আপনি যদি নিজের জীবনে সর্টেড না হন, তাহলে কি করে আপনি আপনার ফিউচারের সারপ্রাইজগুলোকে অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? আপনি যদি লড়াইটাকে ঠিকমতো এখন করতে না পারেন, আপনি যদি পরিস্থিতিকে নিজের আয়ত্তে নিয়ে আসতে না পারেন, তাহলে ভবিষ্যতে তো আপনি কোনো কিছুরই আনন্দ নিতে পারবেন না। আপনাকে আপনার অন্তর্মন রিমাইন্ড করাচ্ছে লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস। আমি বুঝি সিদ্ধান্তটা নেওয়া কঠিন হতে পারে বন্ধুরা। গ্রুপ 1 আপনাদের কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে এই মুহূর্তে, পরিস্থিতির চাপে পড়ে আপনাকে কোনো ডিসিশন নিতে হচ্ছে, এবং আপনার অন্তর্মন আপনাকে জানাচ্ছে আমি বুঝি সিদ্ধান্তটা নেওয়া কঠিন হবে, কিন্তু নিতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আবার আপনার অন্তর্মন আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনাকে কিন্তু সিদ্ধান্তটা নিতেই হবে, দেরি করলে চলবে না। নিজের ভালোর জন্য, সবার ভালোর জন্যে অনেক সময় অনেক বড় উদ্দেশ্য সাধন করতে ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়। আপনাকে আপনার অন্তর্মন কিন্তু একটা খুব বড় কথা জানাচ্ছে, খুব একটা বড় মেসেজ দিচ্ছে যে অনেক সময় অনেক বড় উদ্দেশ্য সাধন করতে ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়, ছোট ছোট ত্যাগ করতে 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 কিন্তু আপনি আপনার জীবনে কোনো বড় উদ্দেশ্য সাধনের দিকে এগিয়ে যাবেন। হতে পারে বন্ধুরা আপনারা হয়তো সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন, কোনো এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছেন, পরিস্থিতি হয়তো খুব জটিল, আপনাদের লড়াই করতে হচ্ছে প্রাত্যহিক জীবনে। বা এমন হতে পারে আপনি হয়তো নতুন কোনো পরিবারে গেছেন, মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে ছোট ছোট ত্যাগ করুন, অনেক বড় উদ্দেশ্য ভবিষ্যতে আপনি তাতে সাধিত করতে পারবেন, ঠিক আছে? তবেই না ফলাফল আসবে। এগিয়ে যাও ভয় না পেয়ে, অর্থাৎ আপনার অন্তর্মন কিন্তু আপনাকে এগিয়ে যেতে বলছে, ভয় না পেয়ে, কোনো রকমের ফিয়ারফুল এনার্জিকে কিন্তু অগ্রাহ্য করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে বলছে আপনার অন্তর্মন। কাঁদতে ইচ্ছে হলে কাঁদো, আবার চোখের জল মুছে এগিয়ে যাও। অর্থাৎ আপনার যদি কান্নাকাটি করতে ইচ্ছা হয় বন্ধুরা,
আপনার অন্তর্মন আপনাকে বলছে যে কাঁদতে ইচ্ছে হলে কাঁদো, আবার চোখের জল মুছে এগিয়ে যাও, মেঘ কেটে যাবেই সূর্য উঠবে। অর্থাৎ আপনার জীবনে সূর্য কিন্তু আবার উদয় হবে। এই যে কালো মেঘ দেখতে পাচ্ছেন, যেটা হয়তো আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে আপনার ভবিষ্যৎ অন্ধকার, চারদিক অন্ধকার হয়ে গেছে, কি হবে? আপনি কিন্তু আবার আকাশে সূর্যকে ওঠাতে পারবেন। আমরা কিন্তু নিজেদের চারপাশের পরিবেশ গড়ে তুলি, আমরা নিজেদের পৃথিবীটাকে গড়ে তুলি। অনেক সময় পরিস্থিতি ভীষণ কঠিন থাকে, তাও চেষ্টা করলে 100% না হোক, অন্তত 50% আমরা নিজেদের ফরে কিন্তু নিয়ে আসতে পারি পরিস্থিতিকে। এবং আপনার অন্তর্মন কিন্তু ক্রমাগতই গ্রুপ 1 আপনাকে সেই দিকে মোটিভেট করছে। ওকে বন্ধুরা, আমি একটুখানি আপনার জন্যে গাইডেন্স দেখে নেব ট্যারো কার্ডের মাধ্যমে কি গাইডেন্স রয়েছে এই মুহূর্তে আপনাদের জন্যে। খুব সুন্দর মেসেজ এসছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ মেসেজ এসছে। জেনারেল রিডিং, এটা কালেকটিভ এনার্জিস থাকে, যেটা আপনাদের সাথে রেজোনেট করবে আপনারা নেবেন, যেই কথাগুলো রেজোনেট করছে আপনারা নেবেন, বাকিগুলো অবভিয়াসলি আপনাদের জন্য নয়। তবে আমার মনে হয় কি প্রচুর ইনফরমেটিভ একটা অটোমেটিক রাইটিং গ্রুপ 1-এর জন্য আজকে হয়েছে। আমি গাইডেন্স দেখব আপনাদের জন্য গ্রুপ 1 ট্যারো কার্ডের মাধ্যমে কি রয়েছে। প্রিন্সেস অফ সোর্ডস, ওকে, নাইট অফ পেন্টিকলস, নাইন অফ পেন্টিকলস। বন্ধুরা, আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারছেন। যদি ইন্ডিপেন্ডেন্ট হতে চান, যদি আর্থিকভাবে স্বনির্ভর হতে চাইছেন, আপনারা সেটা হতে পারবেন। কি নাইট অফ পেন্টিকলস এসছে, 9 অফ পেন্টিকলস এসছে। আপনাদের আর্থিক স্বাধীনতা কিন্তু ভীষণ ত্বরান্বিত হচ্ছে। 9 মান্থসের মধ্যে আপনারা কোনো একটা রেজাল্ট দেখতে পারেন। আপনাদের বলা হচ্ছে ভীষণ লজিক্যাল থাকতে, এবং কোনো ছেলে মানুষই হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কোনো ছেলে মানুষই হঠকারী সিদ্ধান্ত নেবেন না। নাইট অফ ওয়ান্ডস, প্রচুর কোর্ট কার্ডস আসছে আপনাদের জন্যে। কনফিডেন্স বজায় রাখুন, আপনি পারবেন। ওকে বন্ধুরা, আপনি পারবেন, আপনি কিন্তু পারবেন। আমি একটাই কার্ড নেব এই ডেক থেকে, দেখব কোনো রকমের স্পেশাল মেসেজ যদি আপনাদের জন্য থাকে গ্রুপ 1। পরিস্থিতি যাই হোক না কেন বন্ধুরা, আর্থিকভাবে স্বাধীনতা, স্বনির্ভরতা এবং সেলফ এস্টাবলিশমেন্ট, নিজেকে প্রতিষ্ঠিত করা, সিচুয়েশন যাই হোক না কেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। হ্যাঁ, হয়তো সময় লাগবে, বাট আপনি পারবেন। প্রচুর গ্রাউন্ডেড এনার্জি রয়েছে, আপনি গ্রাউন্ডেড হতে পারছেন। আপনার হার্ড ওয়ার্ক কিন্তু আপনাকে রেজাল্ট দেবে। Guidance is available to me now. I know that angels, ancestors and spirit guides are always at hand. I do not walk alone. Very, very beautiful message group 1, very beautiful message. দেখুন আপনাদের কি বলা হচ্ছে, গাইডেন্স ইজ অ্যাভেলেবল টু মি নাও। গাইডেন্স কিন্তু আপনি পেয়ে গেছেন, এখন কিন্তু আপনি আর একা নন, আপনার কাছে কিন্তু গাইডেন্স রয়েছে। এই যে অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে আপনার অন্তর্মন, আই এম জাস্ট আ মিডিয়েটার, আমার থ্রুতে যেভাবে আপনাকে গাইড করলো, এটাই আপনাদের গাইডেন্স। গাইডেন্স ইজ অ্যাভেলেবল টু মি নাও। I know that angels, ancestors and spirit guides are always at hand. আপনি জানেন যে সমস্ত এঞ্জেলস, অ্যানসেস্টার্স, আপনাদের পূর্বপুরুষরা এবং আপনাদের যে স্পিরিট গাইডস, আমাদের প্রত্যেকেরই স্পিরিট গাইডস থাকে, তারা কিন্তু সবসময় আপনার পাশে রয়েছেন। ঠিক আছে, আই ডু নট ওয়াক অ্যালোন, আপনি কিন্তু একা নন, আপনি একা নন। ওকে গ্রুপ 1, ভেরি ভেরি বিউটিফুল মেসেজ, ভেরি বিউটিফুল মেসেজ গ্রুপ 1, ভেরি বিউটিফুল মেসেজ। কোনো ডাউট রাখবেন না মনের মধ্যে, কোনো ডাউট রাখবেন না। পরিস্থিতি যাই হোক না কেন কোনো ডাউট রাখবেন না। আপনার অন্তর্মন আপনাকে এশিওর করছে এবং আপনি কিন্তু নিউ লাইফ চুজ করেছিলেন, তো নতুন জীবনের প্রতি কিন্তু আপনি অগ্রসর হচ্ছেন। 3, 9 দুটো খুব সুন্দর নাম্বার। এবার আপনার 9 নাম্বারটা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট। 9 নিয়ার টু কমপ্লিশনের কথা বলে 9 নাম্বার, অর্থাৎ আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। 3 নাম্বার ক্রিয়েটিভিটির কথা বলে, গ্রোথের কথা বলে, কোলাবোরেশনের কথা বলে, কেউ আপনাকে হেল্প করতে পারে। ঠিক আছে,
নিউ লাইফ বেছে নিয়েছেন নতুন জীবনের জন্য, মেনি কংগ্রাচুলেশনস। ওকে গ্রুপ ওয়ান। সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। আশা করি আপনাদের ভালো লেগেছে, অনেক ইনফরমেশনস আমি শেয়ার করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ ওয়ান। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। গ্রুপ টু, ব্লেসড যারা এই কার্ডটি চুজ করেছেন, আশীর্বাদ ধন্য। দেখব আপনাদের জন্যে কি মেসেজ রয়েছে আপনাদের অন্তর্মনের তরফ থেকে। ওকে, এই মুহূর্তে আপনাদের অন্তর্মন আপনাদেরকে কি জানাতে চাইছে দেখে নেব আজকে।
গ্রুপ টু, গ্রুপ টু ব্লেসড, আশীর্বাদ ধন্য। একটু আমি জল খেয়ে নেবো। গ্রুপ টু, গলাটা একটু শুকনো লাগছে। আমার মনে হচ্ছে না গ্রুপ টু যারা চুজ করেছেন, আমার জানি কেন মনে হচ্ছে গ্রুপ ওয়ানে যেরকম এনার্জি চ্যানেল হয়েছিল না, গ্রুপ টু এর এনার্জিটা হলো ঠিক তার পরবর্তী ফেজটা। অর্থাৎ গ্রুপ ওয়ানের ফেজটা হলো প্রথম ফেজ এবং গ্রুপ টু এর ফেজটা হলো জাস্ট সেকেন্ড ফেজ। যারা এই ফেজে রয়েছেন, গ্রুপ টু যারা চুজ করেছেন, যারা এই ফেজে রয়েছেন, রেজোনেট করতে যারা পারবেন এই মেসেজগুলোর সাথে, আপনারা সত্যিই আশীর্বাদ ধন্য। ওকে, আমি পড়া শুরু করছি। প্রথমে পুরোটা পড়বো, তারপরে ইন্ডিভিজুয়ালি লাইন ওয়াইজ আমি এক্সপ্লেন করবো যেরকম করে থাকি। প্রথমেই খুব সুন্দর একটা গানের লাইন, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার যে বর্ষার সময় উনি যে বর্ষার যে গানগুলো লিখেছেন তার একটা খুব মানে অন্যতম সুন্দর একটি গান। মনোমোর মেঘেরও সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পারে। মনোমোর মেঘেরও সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পারে। শ্রাবণ বরষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। সরি বন্ধুরা, আমার মাঝখানের লাইনটা ঠিক মনে নেই, বাট খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীতের লাইন দিয়ে আপনার অন্তর মনের যে বার্তা শুরু হয়েছে, মন মোর মেঘেরও সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তেরও পারে। কি ভালো লাগছে, এখন মুক্তি, আমি উড়ছি আজকাল। পুরনো যা কিছু সব ভেঙে বেরিয়ে এসছি। যারা আমাকে তাদের কষ্টের কারণ বলে দায়ী করত, তাদের পিছনে ফেলে এগিয়ে এসছি। আর ফিরব না। আমি এখন মুক্ত, অনেক হালকা লাগছে, নির্ভার। নিজেকে এত সুন্দর লাগেনি কোনো দিন। আজকাল চারদিকটা খুব আলোকিত হয়ে থাকে। এইটা কি আমার আত্মমর্যাদার আলো? আমি কি নিজের আত্মসম্মানে আজকাল সুন্দর আলোকিত? কি জানি। ঈশ্বরকে ধন্যবাদ। খুব ভালো লাগে গলা ছেড়ে গান গাইতে। সব কাজ নিজে হাতে করি। জীবনের নতুন মানে খুঁজে পেয়েছি। একা নই আমি সমৃদ্ধ। রোজ ম্যানিফেস্ট করি আমি একটা সুখের জীবন। ঈশ্বর আমায় শুনছেন, উনি আমার সহায়। আমি উঠছি, আমি ভালো আছি। যারা গ্রুপ ওয়ান শুনেছেন, যদি গ্রুপ টু যারা বেছেছেন তারা কেউ গ্রুপ ওয়ান শুনে থাকেন, গ্রুপ ওয়ান যেই ফেজের মধ্যে দিয়ে গ্রুপ ওয়ানের মানুষজন যাচ্ছেন, ঠিক তার পরবর্তী ফেজটাই হলো গ্রুপ টু এর ফেজ, যেখানে আপনি কিন্তু আবার উঠে দাঁড়িয়েছেন। ঠিক আছে, আপনি ভীষণ নির্ভার, আপনি ভীষণ হালকা বোধ করছেন। অতীতে যাবতীয় কষ্ট, অতীতের যাবতীয় কষ্টদায়ক সম্পর্ক, যাবতীয় কষ্ট, যাবতীয় যন্ত্রণাকে পিছনে ফেলে দিয়ে আপনি সামনের দিকে এগিয়েছেন এবং সেই পিছন দিকে ফিরে তাকানোর কোনো ইচ্ছে আর আপনার মধ্যে এখন নেই। গ্রুপ টু, আমি প্রথম থেকে বলবো, প্রথমেই তো সুন্দর গানের লাইন, রবীন্দ্রসঙ্গীত, বর্ষা অধ্যায়ের গান এগুলো। মনোমোর মেঘেরও সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পারে। আপনার মনটা না এখন এইরকমই হয়ে আছে, মানে ভীষণ হালকা, ভীষণ লাইট এনার্জি, ভীষণ খুশি খুশি একটা। আপনার চারপাশের পরিস্থিতি অনেক কিছু হতে পারে বন্ধুরা। হতে পারে আপনাদের হয়তো সম্পর্কে শান্তি নেই, হতে পারে হয়তো আপনার মানসিক শান্তি নেই, হতে পারে আপনার অর্থ কষ্ট রয়েছে, হতে পারে আপনার কোনো ইচ্ছে, বহুদিনের ইচ্ছে আপনি পূরণ করতে পারেননি, তার একটা কষ্ট রয়েছে, হতে পারে আপনার কোনো প্রিয়জনের ছেড়ে যাওয়ার কষ্ট আপনার রয়েছে। তবুও গ্রুপ টু এই মুহূর্তে কিন্তু আপনি অনেক হালকা। আপনি কিন্তু এখন একটা অন্যরকম মানুষে পরিণত হয়েছেন। আপনি লিখছেন
আপনার অন্তর্মন আপনাকে বলছে। এবং এখানে না আপনার অন্তর্মন আপনাকে আলাদা করে কিছু মেনশন করে বলছে না, কোথাও আপনি এবং আপনার অন্তর্মন এখানে কিন্তু একাত্ম হয়ে গেছে। গ্রুপ ওয়ানে যেমন গ্রুপ ওয়ানের অন্তর্মন অন্তরাত্মা গ্রুপ ওয়ানকে একটা ইনস্ট্রাকশন, একটা গাইডেন্স, একটা সাজেশন দিয়েছিল, এখানে কিন্তু গ্রুপ টু এর অন্তর্মন এবং গ্রুপ টুর যে মানুষগুলো যারা দেখছেন আপনারা গ্রুপ টু, আপনারা আপনাদের অন্তর্মনের সাথে মিলে মিশে গেছেন, কোথাও একাত্ম হয়ে গেছেন। আপনার অন্তর্মনের প্রতি আপনার ভরসা, আপনার অন্তর্মনের আপনার প্রতি ভরসা, এই যে পারস্পরিক ভরসা, এই ভরসার জায়গাটা কিন্তু কোথাও খুব সর্টেড। কি ভালো লাগছে, এখন মুক্তি, আমি উড়ছি। আপনার অন্তর্মন এবং আপনি কোথাও একাত্ম হয়ে গেছেন, এটা যেন আপনি আপনার কথা বলছেন, কি ভালো লাগছে, এখন মুক্তি, আমি উড়ছি আজকাল, পুরনো যা কিছু সব ভেঙে বেরিয়ে এসছি। অর্থাৎ আপনার অন্তর্মন যেন আপনার যে চিন্তন, আপনার যে সামগ্রিক চিন্তা ভাবনা, সেটাকেই যেন তুলে ধরছে আপনার সামনে নতুন করে। পুরনো যা কিছু সব ভেঙে বেরিয়ে এসছি, যারা আমাকে তাদের কষ্টের কারণ বলে দায়ী করতো, তাদের পিছনে ফেলে এগিয়ে এসছি। অর্থাৎ বন্ধুরা, আপনি জানেন, আপনার অন্তর্মন জানে, যে কোনো রকমের বিষময় পরিস্থিতি, সেটা আপনার কাছের মানুষদের দিয়ে হোক, কোনো পরিস্থিতি দিয়ে হোক, সেই বিষময় পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে এসছেন, তাদেরকে পিছনে ফেলে আপনি এগিয়ে এসছেন। আর ফিরবো না, আমি এখন মুক্ত, অনেক হালকা লাগছে। প্রথমেই শুরুটা মনোমোর মেঘেরও সঙ্গী, আপনি যেন মেঘের মতো উড়ে বেড়াচ্ছেন, আপনার মন যেন খুব হালকা পালকের মতো হয়ে গেছে, আপনি যেন উড়ে বেড়াচ্ছেন। এখানে সেটাই বারবার রিফ্লেক্টেড হচ্ছে, আপনার মন সেটাই আপনাকে রিমাইন্ড করিয়ে দিচ্ছে যেন, যে আমি এখন মুক্ত, অনেক হালকা লাগছে, নির্ভার, নিজেকে এত সুন্দর লাগেনি কোনো দিন। অর্থাৎ আপনার অন্তর্মন যেন নিজেকে ভীষণ সুন্দর হিসাবে দেখছে, ভীষণ সুন্দর, এতটা সুন্দর হয়তো আপনার মন বা আপনি নিজেকে এর আগে কোনো দিন আবিষ্কার করেননি যে আপনিও এতটা সুন্দর। কোথাও আপনার কনফিডেন্স বেড়েছে, নিজের সেলফ কনফিডেন্স, নিজের বডি কনফিডেন্স বেড়েছে, নিজেকে আপনার সুন্দর লাগতে শুরু করেছে। আপনি নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, ফর্সা, কালো, লম্বা, বেটে, হয়তো আপনার মাথায় চুল কম রয়েছে, হয়তো আপনার ওজন বেশি রয়েছে, বা হয়তো আপনি একটু বেশি রোগা, বা হয়তো কোনো রকমের সমস্যা আপনার মধ্যে রয়েছে, বা হয়তো তথাকথিত সুন্দর আপনি নন, এবং সেই কথাগুলো শুনতে 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 আপনি বড় হয়েছেন, অভ্যস্ত হয়ে উঠেছেন এইসব কথাগুলো শুনতে শুনতে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে না, আপনি এই সমস্ত টক্সিক লোকজন যারা আপনাকে সমানে জাজ করে যেত, সমানে আপনার খুঁতগুলো বের করতো, বারবার আপনাকে চোখে আঙুল দিয়ে আপনার যে খুঁতগুলো রয়েছে, আপনার যে অসুবিধাগুলো রয়েছে সেগুলোই দেখিয়ে দিত, কোনো দিন আপনাকে যারা অ্যাপ্রিসিয়েট করেনি তাদের থেকে আপনি বেরিয়ে এসছেন, নিজের মর্যাদাকে চুজ করেছেন, আত্মমর্যাদাকে, আত্মসম্মানকে, সেলফ রেসপেক্টকে গ্রুপ টু চুজ করেছেন। এবং আপনার মন কিন্তু এতে ভীষণভাবে পরিপূর্ণ, ঈশ্বরের কাছাকাছি ফিল করছেন, নিজেকে ভীষণ সুন্দর ফিল করছেন। আপনার অন্তর্মন কিন্তু, আপনি যে আজকাল এত সুন্দর নিজেকে আবিষ্কার করছেন, এটা কিন্তু আপনার অন্তর্মনের রিফ্লেকশন। ওকে, আজকাল চারদিকটা খুব আলোকিত হয়ে থাকে, এইটা কি আমার আত্মমর্যাদার আলো? অর্থাৎ আপনি যেই রকমই হয়ে থাকুন না কেন, ঈশ্বরের সৃষ্টি আমরা সকলেই, সুন্দর কুৎসিত আমরা যাই হয়ে থাকি না কেন, আমরা কিন্তু সকলে ঈশ্বরের সৃষ্টি। কিন্তু আপনার যদি নিজেকে নিয়ে কোনো রকমের সেলফ ডাউটের এনার্জি ছিল, আপনার কোনো কিছু ধরুন আপনার পছন্দ ছিল না, হয়তো গায়ে স্ট্রেচ মার্কস রয়েছে, হয়তো কোনো সমস্যা রয়েছে আপনার, হয়তো আপনার থাকে না অনেকের সমস্যা থাকে, আমার একটা চোখ ছোট, একটা চোখ বড়, বা আমার হয়তো খুব মানে মেয়েদের একটা সমস্যা থাকে যে খুব বেশি হেয়ার গ্রোথ হয়, এগুলো নিয়ে হয়তো আপনি অনেক কনসিয়াস ছিলেন এর আগেই,
কিন্তু এখন কিন্তু আপনি আর এইগুলোকে ধর্তব্যের মধ্যে ধরছেন না। আপনার বডি কনফিডেন্স, সেলফ কনফিডেন্স কিন্তু অনেক বেড়েছে, চারদিকটা খুব আলোকিত হয়ে থাকে। এটা কি আমার আত্মমর্যাদার আলো, অর্থাৎ আপনি সেলফ রেসপেক্টকে চুজ করেছেন, আপনি নিজেকে চুজ করেছেন বন্ধুরা। গ্রুপ 2, আমি কি নিজের আত্মসম্মানে আজ সুন্দর, আলোকিত? কি জানি, ঈশ্বরকে ধন্যবাদ। খুব ভালো লাগে গলা ছেড়ে গান গাইতে, অর্থাৎ আপনার অন্তর মন, আপনি নিজে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন, আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছেন বলে খুব ভালো লাগে গলা ছেড়ে গান গাইতে, অর্থাৎ আপনার গলা ছেড়ে গান গাইতে ভীষণ ভালো লাগে। আপনি গান আমি শুরুই করেছি গান দিয়ে, এবং আজকাল আপনি খুব গান গাইছেন। আপনার ভয়েস যেরকমই হয়ে থাকুন না কেন, বা হয়তো যদি আমার মতো কন্ডিশনের হয়ে থাকে, আমার গলা তো এই সময় খুব ভাঙা গলা হয়ে রয়েছে, তো যদি তাও হয়ে থাকে, কিন্তু তাও আপনি মন প্রাণ খুলে গলা ছেড়ে গান গাইছেন, এবং যেই মুহূর্তে আপনি গলা ছেড়ে গান গাইতে পারছেন, আপনার মনে কিন্তু কোনো গ্লানি নেই, ঠিক আছে? আপনি আপনার যন্ত্রণাগুলোকে রিলিজ করে দিচ্ছেন। আমরা যখন গলা ছেড়ে গান গাই, আমরা আমাদের কষ্ট, দুঃখ, মনে জমে থাকা গ্লানিগুলোকে রিলিজ করে দিই। কি বলছে আপনার অন্তর্মন? গ্রুপ 2, খুব ভালো লাগে গলা ছেড়ে গান গাইতে, সব কাজ নিজে হাতে করি, জীবনের নতুন মানে খুঁজে পেয়েছি, একা নই আমি। অর্থাৎ গ্রুপ 1-এ কিন্তু একটা মেসেজ এসেছিল ওরাকল কার্ডে যে আপনি একা নন, এবং গ্রুপ 2-তে কিন্তু আপনি সেই কনফিডেন্ট সেলফ, আমি বলছিলাম না যে গ্রুপ 1 যেন, গ্রুপ 2 যেন গ্রুপ 1-এর কন্টিনিউয়েশন, এবং এখানে কিন্তু গ্রুপ 2 কনফিডেন্ট। গ্রুপ 2 জানেন যে আপনারা একা নন, সব কাজ নিজে হাতে করেন, আপনারা সব কাজ নিজে হাতে করেন, নিজেকে ব্যস্ত রাখেন যাতে কোনো রকমের গ্লানি আপনার মনকে আর আক্রান্ত করতে না পারে। জীবনের নতুন মানে খুঁজে পেয়েছি, একা নই আমি সমৃদ্ধ, অর্থাৎ নিজেকে আপনি কমপ্লিট সেলফ ফুলফিলমেন্টের এনার্জিতে চলে গেছেন গ্রুপ 2-এর মানুষরা। কংগ্র্যাচুলেশনস। রোজ ম্যানিফেস্ট করি আমি একটা সুন্দর জীবন, অর্থাৎ আপনি হয়তো রোজ একটা সুন্দর জীবন ম্যানিফেস্ট করেন, নিয়ম করে ম্যানিফেস্ট করেন, নিয়ম করে ম্যানিফেস্টেশনের যে টেকনিকগুলো ফলো করেন। ঈশ্বর আমায় শুনছেন, উনি আমার সহায়। ডিভাইন, ইউনিভার্স, ঈশ্বর, আপনি যাকেই বিশ্বাস করে থাকুন না কেন, আপনি জানেন যে উনি আপনার সহায় রয়েছেন, ঠিক আছে? আপনার মধ্যে এতটাই কনফিডেন্স, ভর্তি কনফিডেন্স তৈরি হয়েছে গ্রুপ 2। আমি উঠছি, আমি ভালো আছি, নিজেকে আপনি বলতে সক্ষম হয়েছেন, আপনার মন আপনাকে এটা জানাতে সক্ষম হয়েছে যে আপনি ভালো আছেন, এবং কোথাও গ্রুপ 2-এর না, আপনার মন এবং আপনি যেন একাত্ম হয়ে গেছেন। এখানে আপনার অন্তর্মন কোনো আলাদা এন্টিটি নয়। গ্রুপ 1-এর ক্ষেত্রে যেমন অন্তর্মন কিছু বিশেষ কোনো মেসেজ, কোনো বিশেষ তথ্য, বিশেষ কোনো গাইডেন্স জানিয়েছিল, এক্ষেত্রে কিন্তু আপনি আপনার অন্তর্মনের সাথে গ্রুপ 2 একাত্ম হয়ে গেছেন। ওকে, খুব সুন্দর, খুব 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 বিউটিফুল মেসেজ গ্রুপ 2। আমি কার্ড শাফল করব, একটু দেখে নেব যে আপনাদের জন্য যদি কোনো রকমের গাইডেন্স থাকে কি সেটা। আমি শাফল করে নেব বন্ধুরা। একটা পরিবর্তন তো জীবনে আপনার এসছেই, একটা খুব ভাইটাল চেঞ্জ এসছে আপনার জীবনে, যেটা হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল খুব কঠিন, কিন্তু সেই চেঞ্জটা কিন্তু আপনি সাকসেসফুলি আনতে পেরেছেন নিজের জীবনে, সেই চেঞ্জটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, এবং আজ আপনি অনেক নির্ভার, অনেক হালকা। প্রচুর কার্ড চলে আসছে গ্রুপ 2। আমি 3টি কার্ড বেছে নেব এর মধ্যে থেকে। 9 অফ পেন্টিকলস এগেইন গ্রুপ 1-এও এসেছিল। সেলফ ফুলফিলমেন্টের এনার্জি, সেলফ সাফিসিয়েন্সির এনার্জি। দ্য চ্যারিয়ট, আপনি দৌড়াচ্ছেন বন্ধুরা, আপনি দৌড়াচ্ছেন। মেঘ দেখুন পাহাড়ের মধ্যে দিয়ে, আকাশ দিয়ে উঠছে চ্যারিয়ট, এবং আপনার অন্তর্মন বলেই দিয়েছে যে আপনি উঠছেন। 3 অফ পেন্টিকলস। ওকে, ক্রিয়েটিভিটি আসছে, গ্রোথ আসছে।
এবং অ্যাকনলেজমেন্ট, প্রিন্সেস অফ ওয়ান্ডস, প্রচুর প্রচুর কনফিডেন্স আসছে, প্রচুর কনফিডেন্স আসছে, উন্নতি আসছে, কর্মক্ষেত্রে উন্নতি আসছে, নতুন চাকরি পাবেন। যদি কেউ নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাইছিলেন করতে পারবেন, এবং প্রচুর আর্থিক উন্নতি। 9 অফ পেন্টিকলস, 3 অফ পেন্টিকলস, পেন্টিকলস এনার্জি গ্রুপ 1-এর ক্ষেত্রেও প্রচুর এসছে, এবং চ্যারিয়েট এসছে। যাবতীয় ভালো মন্দকে বিচার করবার ক্ষমতা আপনার বাড়ছে গ্রুপ 2। কোনটা ভালো কোনটা মন্দ, কোন মানুষগুলো আপনার জন্য ভালো, কারা মন্দ মানুষ, কাদেরকে এড়িয়ে চলতে হবে, কাদেরকে সাথে নিয়ে এগোতে হবে, খুব ক্লিয়ার কাট ধারণা। এবং রথ কী করে, রথের চাকা দেখবেন, যখন আগেকার দিনে রাজারা রথ চালাতেন না, তারা দেখতেন না যে মানে সামনে কে পড়ে যাচ্ছে। রাজার রথ আসছে, দেবতার রথ আসছে, সবাই ত্রাহি ত্রাহি করে সরে যেত, কারণ রাজা বা দেবতার রথ কিন্তু থামার জন্যে তারা চলা শুরু করে না, তারা এগিয়ে যেতে থাকে। সমস্ত ভালো মন্দকে পেরিয়ে তারা ভবিষ্যতের দিকে, উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে। ওকে বন্ধুরা, এবং আপনিও কিন্তু সেই সামনের দিকে এগোচ্ছেন। আমি দেখব কোনো স্পেশাল মেসেজ যদি থাকে আপনাদের জন্যে। গ্রুপ 2 খুব সুন্দর, গ্রুপ 1 গ্রুপ 2 বোথ গ্রুপস, এবং আমার মনে হয় কালেকটিভ লেভেলেই ভীষণভাবে এখন এই মেসেজগুলো চ্যানেল হচ্ছে। সেলফ কনফিডেন্স, সেলফ অ্যাওয়ারনেস, এবং নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, নিজেকে গুরুত্ব দেওয়া, লোকের এক্সপেকটেশনের বলি না হয়ে যাওয়া, এবং নিজেকে ব্লেসড ফিল করা। ওকে, গ্রুপ 2, the more I honor my inner light, the more I brighten the world. I choose to shine. দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে রেজনেট করেছে। আপনি কিন্তু নিজের আত্মসম্মানের কথাই বলেছেন, আপনার অন্তর্মন আপনার আত্মসম্মান, আত্মমর্যাদার কথা বলেছে। এবং যখন আমরা আত্মমর্যাদা, আত্মসম্মানকে চুজ করি, তখন কিন্তু কোথাও একটা আলো সৃষ্টি হয়। অটোমেটিক রাইটিংয়ে কিন্তু আলোকিত হয়ে যাওয়ার কথা এসছিল, এবং সেম মেসেজ কিন্তু এখানে আসছে। দ্য মোর আই অনার মাই ইনার লাইট, আপনার অন্তরাত্মার যে আলো, তাকে যত সম্মান করবেন, তাকে যত প্রায়োরিটাইজ করবেন, তাকে যত আপনি স্থান দেবেন, গুরুত্ব দেবেন, দ্য মোর আই ব্রাইটেন দ্য ওয়ার্ল্ড, আপনার চারপাশের পৃথিবী কিন্তু আলোকিত হয়ে উঠবে। আই চুজ টু শাইন, অর্থাৎ আপনি কিন্তু ঝকঝক করতে, আপনি কিন্তু আলোকিত হতে এসছেন, এবং আপনি সেটাই চুজ করেছেন গ্রুপ 2। ওকে, ভেরি ভেরি বিউটিফুল, ভেরি কিউট মেসেজ, ভেরি নাইস মেসেজ, এবং শিক্ষামূলক মেসেজ, এবং কি সুন্দর রেজনেট করেছে দেখতে পাচ্ছেন এই মেসেজটা। মানে এত সুন্দরভাবে অটোমেটিক রাইটিংয়ের সাথে রেজনেট করেছে, খুব ভালো লাগে। জানেন তো, মনে হয় যে আমাদের মানে শিক্ষাটা সম্পূর্ণ, আমাদের কাজের মূল উদ্দেশ্য মানুষের সহায়তা করা, মানুষকে সেবা করা। যদি সামান্যতম কারোর ভালো হয় আমাদের দ্বারা, আমরা যারা লাইট ওয়ার্কার, সেটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। ঠিক আছে, আপনারা যদি সামান্যতম গাইডেন্স পেয়ে থাকেন, আপনারা যদি কনফিডেন্ট ফিল করে থাকেন, আপনারা যদি সামনে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেশন পান, সেটা কিন্তু আমাদের জন্য অনেকটা। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। দেখে নিলাম যে আপনাদের অন্তর্মন আপনাদেরকে কি বলছে। গ্রুপ 1 গ্রুপ 2 বোথ গ্রুপস আর ভেরি বিউটিফুল মেসেজেস, বোথ গ্রুপস হ্যাভ ভেরি ভেরি বিউটিফুল মেসেজেস। ওকে, তো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজনেট করতে পেরেছেন গ্রুপ 2। যদি ভালো লেগে থাকে, যদি রেজনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করেন না, আপনারা দেখেন, বাট আমি বলবো আপনাদের কমেন্ট করতে, কমেন্ট করুন, তাহলে আমারও ভালো লাগবে, আমি মোটিভেশন পাবো। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।